বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ, শাপলা চত্বরের গণহত্যা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে, আমরা এই সমস্ত গণহত্যার বিচারের দাবিতে একতা স্বৈরাচারী শেখ হাসিনার গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আজকের এই সমাবেশ থেকে আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, যে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পলায়ন করার মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশ একটি জুলুমের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। যে স্বাধীনতা অর্জন করেছি, আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে চাই। আমাদের আজকের এখান থেকে দাবি হচ্ছে, যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, ছাত্র জনতা আবারও রাজপথে নামবে, আবারও তাদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ছাত্র জনতাকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি। বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার আজকের এই সম্মেলন থেকে আমরা বলতে চাই, বিগত 15 বছরে বাংলাদেশে যে আবর্জনা তৈরি হয়েছে, সে আবর্জনা পরিষ্কারের জন্য দেশের সর্বস্তরের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলির ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে। বিশেষ করে ইসলামিক দলগুলির ঐক্য একান্ত প্রয়োজন। আমি সদ্য দেশে সফর করে এসেছি। মানুষের ভালোবাসা রয়েছে উলামায়ে কেরামদের প্রতি, হেফাজতে ইসলামের প্রতি, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি। আল্লামা মামুনুল হক বাংলাদেশের অসংখ্য মানুষের আজকে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন। মামুনুল হকের প্রতি মানুষের আস্থা সর্বকালের সকল নেতৃবৃন্দ থেকে বেশি। আমরা আজকের এই আন্দোলন থেকে, আজকের এই প্রোগ্রাম থেকে দেশবাসীকে জানাতে চাই যে আপনারা দেখেছেন বাংলাদেশের সোনার বাংলার স্বপ্ন দেখেছেন, আপনারা সবুজ বাংলার স্বপ্ন দেখেছেন, আপনারা ডিজিটাল বাংলার স্বপ্ন দেখেছেন। আজ আপনাদেরকে আমরা ইসলামের বাংলার স্বপ্ন দেখাতে চাই। আমরা ইসলামের বাংলার মাধ্যমে বাংলাদেশের মানুষের শান্তি, বৈষম্য বিরোধী এবং সাম্য প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেশের মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, বাংলাদেশ খেলাফত মজলিসের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে সকল চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে আমার প্রতিনিধি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। খেলাফত শাসন ব্যবস্থা ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা দেখেছি সংবিধান বারবার পরিবর্তিত হয়, কিন্তু আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে আদর্শের, যে সংবিধান পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তাই আমরা যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা করি, তবেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে ভারতীয় পানি আগ্রাসন, শাপলা চত্বর, বৈষম্য বিরোধী আন্দোলন সহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকের এই সমাবেশ থেকে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, অনতি বিলম্বে বৈষম্য বিরোধী শাপলা হত্যাকাণ্ডের নায়ক সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে ভারত থেকে গ্রেফতার করে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করা এবং তার সাথে তার সংশ্লিষ্ট যাদের হুকুমে হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই সমস্ত হত্যাকারীদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি নিয়ে আসার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা আজকের এই সভা থেকে দাবি রাখতে চাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু ভারত যেভাবে সময়ে অসময়ে পানি দিয়ে এবং আমাদের বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করছে, এটা বন্ধুসুলভ আচরণ নয়। আমরা এই আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, ভারতের এই বৈষম্যের বিরুদ্ধে যেন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেন সোচ্চার ভূমিকা পালন করে, কারণ দেশের জনগণ বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রয়েছে। আমরা আরেকটি দাবি জানাতে চাই যে আমরা প্রবাসীরা, এই প্রবাসীদেরকে বাংলাদেশে যাতে মূল্যায়ন করা হয়, রেমিটেন্স যোদ্ধাদেরকে যাতে মূল্যায়ন করা হয়, এবং বিশেষ করে আমরা যে দাবি জানাতে চাই, সিলেট ওসমানী বিমানবন্দরকে যেন অনতি বিলম্বে আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং আন্তর্জাতিক মানের সকল ফ্লাইট যেন ল্যান্ড করার
ব্যবস্থা করা হয় এই দাবি আমরা জানাচ্ছি এবং আমরা প্রবাসীদেরকে হয়রানির বন্ধের আমরা জোর দাবি জানাচ্ছি এবং পরিশেষে আমরা বলতে চাই যে বাংলাদেশ আমার, বাংলাদেশ আমাদের, বাংলাদেশ জনগণের, এই জনগণের বাংলাদেশকে রক্ষার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে, বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। ধন্যবাদ সবাইকে।